হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। বাপের বাড়িতে সবারই নিশ্চয়ই দিনগুলো ভালোই কাটে, আমারও সেম দিনগুলো ভালোই কাটছে। তো সকাল সকাল আজ ঘুম থেকে উঠে মাছের যাত্রা দিয়ে ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে শুরু করছি। তো দেখো, সকালে আজকে মাছ এসেছিলো, ঘুম থেকে উঠে দেখি তো মাও মাছ নিয়ে নিল। যেহেতু আমাদের এখন চিকেন এগুলো খেতে ভালো লাগছে না, কী জানি কী হয়েছে, তো তার জন্য মা মাছ কিনলো। তো রোজকার মতনই দেখো, ঘুম থেকে উঠে আমার ছেলে কিন্তু মামামের কাছে চলে গেছে, কারণ রোজকার ঘুম থেকে উঠে এটা ওর ডেলি কাজ। আমার যেমন রোজ ডেলি ব্লগ পোস্ট করা কাজ, ওর ডেলি রুটিনের কাজ হচ্ছে মামামের কাছে চলে যাও। তো ও নিজের ডেলি কাজ করে দিয়েছে। তো তোমাদেরকে আমি কালকে ভিডিওতে বললাম, তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও যাদের বাচ্চাদের দাঁত বেরিয়ে গেছে তারা কীভাবে নিজেদের বাচ্চাদেরকে আঙুল দিয়ে ব্রাশ করাও না কীভাবে করাও একটু হেল্প করবে আমাকে জানিয়ে। তো তোমরা জানালে না, হয়তো জানাতে চাও না, তো কোনো ব্যাপার না, আমি অন্য কিছু ট্রাই করে নেব ঠিক। আর তারপর ওর ব্রাশ করিয়ে দুধ খাওয়ার পর দুধ খেয়ে নিয়েছে, মা খাইয়ে দিয়েছে। ওকে এখনও ফর্মুলা মিল্ক খাওয়াই, কারণ ওকে এখনও গাই দুধ খাওয়াই না আমি। তারপর ও রোজ তেল মাখে না, ও যেদিন যেদিন দেখায় তোমরা ভিডিওতে দেখতে পাবে, তোমাদেরকেও বলি যেদিন যেদিন ও হাত পাগুলো দেখায় সেদিনই ওকে তেলটা মাখানো হয়। কারণ ও নিজেই দেখায়, এখন দেখাতে শিখেছে যে ওর কথায় ব্যথা করছে না করছে, তার জন্য ওকে সেদিন মাখায়। আর আমরা যখন খেতে বসছি তখন তো ওকে বসতেই হবে মামামের কোলে, না হলে তো হবে না। আর এদিকে মা সবজি কাটছিল, আর তখনই আমাদের গৌমাতাটা চলে এসছে। আমাদের কিন্তু নয়, ও প্রত্যেক দিন আমাদের বাড়িতে আসে, তার জন্য ওর জন্য কিছু হোক, রুটি হোক, আলু হোক, কিছু না কিছু রাখা হয়। ওকে খাবারটা দেওয়ার পর যদি বলি চলে যা, পরের দিন আসবি, ও কিন্তু ঠিক কথাটা শোনে, চলে যায় ঠিক, আরও পরের দিন আসে। তো পশুরা ঠিকই কথা ভালোভাবে শোনে, মানুষের থেকে তো নিশ্চয়ই যথেষ্ট ভালোভাবে শোনে। ও কি সুন্দর, দেখো ওকে বললাম যা যা চলে যা, আমি গিয়ে পরে ভিডিও করছিলাম ওর, তো দেখো কি সুন্দর চলে গেল কিন্তু। তারপর মা এদিকে সবজি কেটে নিচ্ছে, পুঁই শাক, আর আজকে যেহেতু হবে কি বলে ওইটাকে, কী জানি ভুলে গেছি, মাছ আর কী যে বলে নামটা আমার মনে আসছে না, তো শুক্তো করেছিল, সেই সবজিগুলো সমস্ত কিছু কেটে নিচ্ছে। আর এদিকে আমি আমার ছেলের দুষ্টুমিগুলো ভিডিও করছি। ও এখন জানলাতে সব খেলনাগুলো নিচ্ছে, এক এক করে ফেলে দিচ্ছে, তো সেগুলো একটু ক্যামেরাবন্দি করে রাখি। এই দুষ্টুমিগুলো ও বড় হয়ে গেল তো আর পাবো না, তার জন্য যদি ভিডিও করে রাখি তোমাদেরকেও দেখাবো, আর নিজেও দেখবো। আমি একটু সরে গেছিলাম, তো দেখছিলাম দূর থেকে যে ও কী করছে না করছে, ক্যামেরাটা রেখে দিয়ে তারপর দেখো উঠিয়ে তোমাদেরকে ক্যামেরা দেখালাম। আর তারপর ফেরিওয়ালা এসেছিলো, তো ভাবলাম কী নেবো, তো কয়েকটা জিনিস নেওয়ার ছিল নিলাম। আর ছেলের জন্য সেই বাবলসগুলো উড়ে না, ওগুলো নিয়েছিলাম। তো সত্যি কাকুটা আমাদেরকে ছোট্ট বাচ্চা বানিয়ে দিয়ে চলে গেল, কিছুতেই এগুলো উড়ছে না। তো আমার ছেলে যখনই নিল সঙ্গে সঙ্গে ওটাকে ভেঙেও দিল, নিজের কাজ করে নিয়েছে ভেঙে দিয়ে। আর তারপর আমার বৌদি ভালো করে রান্নাবান্না হয়ে গেছে, তো এগুলো সমস্ত কিছু টুছে নিচ্ছে, বাসনগুলো আছে ধুয়ে নিচ্ছে। আর মায়ের স্নান করা হয়ে গেছে, ওখানে চুল ছাড়াচ্ছে, যেহেতু মাথাটা ধুয়েছে। আর আমার মায়ের অনেক লম্বা চুল, তো সেগুলো শুকাচ্ছে ভালো করে ওইখানে দেখো। তারপর নিচেও আমি গেছিলাম, মায়ের চুলটা একটু ছাড়িয়ে দিয়েছি, আর তার সাথে নিজের চুলটা একটু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। বাড়িতে চুল ছাড়ালে গোটা ঘর রুমগুলো একদম চুল হয়ে যায়, আর ছোটো বাচ্চা খাবারও চুল উড়ে পড়ে যাবে, তার জন্য বাইরে চুলটা ছাড়িয়ে নিলাম। আর এদিকে আমার বৌদিকে ডাকিয়ে দেখাচ্ছি যে এদিকে এসো দেখো আমার ছেলের দুষ্টুমি কাণ্ডগুলো দেখে যাও। তো আজকে তোমাকে আমি তোমাদেরকে বলছি যে আমার বাচ্চাকে সলিড খাবার কখন থেকে দিয়েছি। তো 6 মাস পর্যন্ত আমার ছেলেকে আমি পুরো ব্রেস্ট ফিডিংই করিয়েছি। আর তারপর 6 মাসের পর থেকে ওকে নিয়ে একটু সলিড খাবার দেওয়া শুরু করেছিলাম, মানে একটু দিতাম কীরকমভাবে, একদম গ্লাসে মেখে আর করে, তারপর ছাঁকনিতে ছেঁকে একদম সেরকমভাবে দিতাম, কারণ তখন তো দাঁত বেরোয়নি, মুখে যদি কিছু দানাযুক্ত খাবার পেত তখনই না ও বমি করে দিত, তার জন্য ওকে ছাঁকনিতে ছেঁকে ওরকমভাবেই খাবার খাওয়াতাম। আর এখন যেহেতু ওর 1 বছর বয়স, তো এখন ওকে হাতে চটকে অর্ধেক ভাঙা মতন করে এখন ওকে সেরকমভাবে খাওয়াই। তো তোমাদেরকে বলে দিলাম যে আমার ছেলেকে কখন আমি সলিড খাবার দেওয়া শুরু করেছি, বা এখন 1 বছর হয়ে গেছে, তো ওকে এখন কেমন খাবার দিই ওরকমভাবে ওকে খাবার দিই। তারপর আমরা নিজেরা খাবার খেয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর আমি চলে গেছিলাম ছাদে একটু কাপড়গুলো দেখবার জন্য, কারণ একবার করে জল নামছে, মানে বৃষ্টি পড়ছে, আর একবার করে রোদ দিচ্ছে, তো এরকমভাবে বর্ষাকালে কাপড়গুলো তো শুকাতেই হবে, আর বিশেষ করে আমার ছেলের কাপড়গুলো আগে শুকাতেই হবে, কারণ ও ছোটো বাচ্চা। তারপর জল গরম করে, যেহেতু খাবার খেয়েছি তো ডিম আর ভাত, তার জন্য আমি
আমি বোতলটা আরেকবার ধুয়ে নিচ্ছি, না হলে মাইপোষে যেটাতে খায় ওটা কীরকম চ্যাটচ্যাটের মতন হয়ে যায়, তো আমার সেটা ভালো লাগে না। তার জন্য আমি আরেকবার করে ধুয়ে নিই বোতলটা, দুবার ধুই, একবার তো ধুই সকালবেলায়, আরেকবার খাবার খাওয়ার পর যখন দেখি কীরকম হয়ে গেছে আমার ভালো লাগে না, তখন আমি আরেকবার ধুয়ে দিই ভালো করে। বাচ্চাদের জিনিস যত পরিষ্কার করে রাখা হবে ততটাই ভালো, যতটা তুমি করতে পারবে পরিষ্কার, যতটা নিজে পরিষ্কার, যতটা বাচ্চাকে পরিষ্কার নিজে মেনটেন করতে পারবে ততটাই ভালো। তারপর এই দেখো সবাই ঘুমিয়ে পড়েছে দুপুরে খাওয়া দাওয়ার পর, আমিও আমার ছেলের সঙ্গে একটু শুয়ে নিলাম। কতক্ষণ শোবো, তাতে আমার ছেলের চোখে তো ঘুমই নেই, ওকে ঘুম থেকে উঠিয়ে একটি কলা খাইয়ে দিচ্ছি। আর এই দেখো প্লেট তো ধরে কলাটা নিচে ফেলে দেবে, চোখাটা আমার দিকে ছুঁড়ে দেয়, বাস প্লেটে কিছু রাখবে না, ও প্লেটটা ওর ফাঁকা চাই বাস। তারপর ওর মামি চলে গেছিলো বাইরে বিকেল দিকে চুল ছাড়াবার জন্য, ও দিভাই সকালে চুল ছাড়ায়নি, তো বিকেল দিকেই ছাড়াচ্ছিলো, একেবারে কাজকর্ম করে থকে গেছিলো, তাই দুপুরবেলায় ঘুমিয়ে গেছে, টায়ার্ড হয়ে পড়ে। তারপর এসেছিলাম বিকেলে, তোমরা তো জানোই চা তো খেতে হবে, তা আমি একটু চা কিনেছি। আগে এরকম ছিল না যে আমাকে চা খেতে হবে, এখন আমার অভ্যেস হয়ে গেছে যে একটু চা খেতে হবে, চাটা না খেলে ভালো লাগে না। আর এই দেখো মামির সাথে দুষ্টুমিগিরি করছে, আমি বললাম আগে আমি চাটা খেয়ে নিই, ভালো লাগছে না কীরকম। তারপর ওকে বেদানার জুস বানিয়ে দিয়েছিলাম। জুস কী করে বানিয়ে, সেই লেবু চেপারগুলো থাকে না, ওগুলো তো করে ওর জন্য জুস বানিয়ে, আমি কোনো মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করি না ওকে জুস বানাবার জন্য, মানে ওকে নয়, ওকে জুস খাওয়াবার জন্য কোনো মিক্সার মেশিনে পেস্ট করি না, ওই জুসারগুলোতে করে চিপে দিই, ওরকমভাবে ওকে রসগুলো চিপে চিপে খাইয়ে দিই। তো তোমাদেরকে এইটাও আমি শেয়ার করলাম যে আমি কি করে ওকে মানে জুস খাওয়াই, সেটাও শেয়ার করে দিয়ে বিকেল হয়ে গেছিলো, তখন ওকে খাইয়ে দিয়েছিলাম। আগের দিন খাইছিলাম সকালে, আজ খাওয়ালাম বিকেলবেলাতে দুধ, কলা আর চিড়ে, আজকে ওকে বিকেলবেলাতে দিয়েছিলাম। তো এদিকে খাইয়ে দিচ্ছে, আর এদিকে দেখো মামির কোলে বসে বসে খাচ্ছে। ওর বাবাকে ভিডিও কল লাগিয়ে দিয়েছিলাম, সেটা দেখছে, একবার করে ওর বাবার দিকে দেখছে, একবার করে খাচ্ছে। আর আমি যখন গেম খেলছিলাম তখন আমার বৌদিভাই দেখো ভিডিও করে নিয়েছে, দেখো কী বদমাস। আমি গেমের এত ধ্যানে ছিলাম দেখিও নি, বৌদিভাইয়ের ফোনে আসলে গেমটা খেলছিলাম, আজকে নতুন দেখলাম, তার জন্য হলো আমি একটু খেলে নিই। আর আজ আমার ছেলে আমাকে মুড়ি খাইয়ে দিয়েছে, দেখবে হাঁ হাঁ করেছিলাম, আমার ছেলে কিন্তু আজ আমাকে মুড়ি খাইয়ে দিয়েছে। তো আজকের ভিডিওটা তোমাদের এই পর্যন্তই আমি করেছি কন্টিনিউ। তো আজকের ভিডিও এতটাই করতে পেরেছি। আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটু লাইক করে দিও। আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন তারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আজকের ভিডিওতে কেমন লেগেছে, যদি কিছু খারাপ লেগে থাকে সেটাও জানিও, যদি কিছু ভালো লেগে থাকে সেটাও জানিও। পরবর্তী ভিডিও দেখার জন্য একটু অপেক্ষা করো। বাই বাই, টাটা।